গত কয়েকদিন ধরেই আমাদের বাড়ির সবাই সর্দি কাশি আর জ্বরে ভুগছে। যেটাই খেতে যাই শুধু মনে হয় জিভে কোনো স্বাদ পাচ্ছি না। না না, করোনা হয়নি। মা কয়েকদিন ধরে বলছিল কোথাও যদি রসুন পাতা পাও নিয়ে আসবে, পিঠে বানিয়ে দেবো। এই রসুন পাতার ছেঁড়া পিঠে সর্দি কাশির জন্য যেমন উপকারী তেমনই সুস্বাদু। মাঠের সর্ষে জমি দেখতে এসে আমাদের পাড়ার এই দিদির সঙ্গে দেখা। দিদি কথায় কথায় জানালো ওদের জমিতে রসুনের পাতা আছে এবং অনেকগুলোই পাতা নিজের হাতে আমাকে তুলে দিল পিঠে বানাবার জন্য। এদিকে গুড়ের সিজন প্রায় শেষ, তাই ভাবলাম আর একবার নলেন গুড়ের পায়েস বানানো যাক। রসুন পাতার ছেঁড়া পিঠের সঙ্গে নলেন গুড়ের পায়েস খেতে কিন্তু খুব ভালোই লাগে। তাহলে ভিডিওটা শেষ অবধি দেখুন, আশা করি ভালো লাগবে। ওই পিঠে বানাবার মতো কি করে তুলতে হয় এগুলোকে? কতটা নেবে দেখবে। দাদা হবে দেখবে, বেশি আবার রসুন পাতা দিলে আবার বেশি রসুন রসুন লাগবে। 3 কাঠা জমির জায়গাটা আমরা লাগিয়েছি, সব এগুলো আমাদের, কেউ লাগায় না, আমরা লাগিয়েছি। তো অনেকগুলো খুব সুন্দর সুন্দর পিঠে হবে। দারুণ, একদম ফ্রেশ জিনিস, দারুণ স্মেলটা। একদম রসুনের গন্ধ বেরোচ্ছে পাতাগুলো থেকে। এত টাটকা রসুন পাতা কে দিল এতগুলো? মাঠে একজন আমাকে তুলে দিল একটা দিদি। রসুন পাতা ছেঁড়া পিঠে খাওয়ার জন্য আজ আমরা বানাবো নলেন গুড়ের পায়েস। তাই আমরা এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মতো দুধ আর 50 গ্রাম মতো আতপ চাল। আজ আমরা এই দুধের মধ্যে চালটাকে ফোটাবো। তেজপাতা আর এলাচ দিলে এর মধ্যে একটা অন্যরকম ফ্লেভার আসে। চালটা এখন মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এখন আমরা এর মধ্যে বাকি দুধটাও দিয়ে দিচ্ছি। এখন এই কুচো করা কাজুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন চালটা এখন পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব গুড়টা। এই যে গুড়টাকে আমরা আগে থেকে ভেঙে রেখেছিলাম, এখন আমি এই গুড়টাকে এই পায়েসটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম গুড়গুলোকে। এই যে দেখুন, চিনি দিলে আমরা কিন্তু এই রঙটা পেতাম না, আর এর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। আর একটা কথা বলে রাখি, রসুন পাতার এই পিঠে বানানোর জন্য পাতাগুলোকে কিন্তু বেশ মিহি করে বাটতে হবে। ঠান্ডাও লেগেছে, ছেলেটা মাঠে থেকে রসুন পাতা নিয়ে এলো, দিয়ে বললো মা তোমার ঠান্ডা লেগেছে, তাই রসুন পাতার পিঠে করো, সবাই মিলে খাবো। আর বছরকার স্বাদ খেতেও হয়, সিজনের জিনিস, তাই আজকে ছিঁড়া পিঠি বানাবো। দেখো কালারটা সবুজ হয়ে গেল। গরম গরম রসুন পাতা খেলে ঠান্ডাও ভালো হয়ে যায়। এবার একটু পাতলা করতে হবে, নাহলে ছিলা পিঠি জমবে না।
কি বলে ছেঁড়া পিঠে। শুরু করবো। আজ অনেকদিন পর এবছরে প্রথম রসুনের পিঠে খেতে যাচ্ছি। তো মা তো যেভাবে বানালো আমার দেখে খুব ভালো লাগলো। দেখা যাক খেয়ে কেমন হয়েছে, আপনাদেরকে বলি তাহলে। আর এটা হচ্ছে নলেন গুড়ের পায়েস। এই যে রসুন পিঠে, প্রথমেই তো গন্ধটা, রসুনের যে গন্ধটা সেটা আমার এমনিতে খুব পছন্দের। চলুন শুরু করা যাক। দারুণ হয়েছে, এটা এমনিতে এত সুস্বাদু। দারুণ হয়েছে। এই টেক্সচারটা দেখুন একবার, পুরো সবুজ। চলুন এবার নলেন গুড়ের পায়েস দিয়ে খেয়ে দেখি একবার কেমন লাগছে। অদ্ভুত একটা কম্বিনেশন হয়েছে আজকে। বাহ, আমার মনে আছে আজকে যেভাবে মা বানালো, আমি যখন ছোট ছিলাম তখন মা যখন এভাবে বানাতো, আমি চুলোর পাশে বসে থাকতাম সবসময় এটা খাবার জন্য। এটা আমার খুব ভালো লাগে, কারণ রসুন জিনিসটা আমি আগেও আমার ভিডিওতে বলেছি যে রসুন আমার অত্যধিক পছন্দের একটা জিনিস। রসুনের গন্ধ, রসুনের স্বাদ আমাকে দুটোই চরম লাগে। আর তারই পিঠে আজকে, মানে রসুন পাতার পিঠে। তো এর স্বাদটা না খেলে বুঝতে পারবেন না, আর খেয়ে দেখবেন। যাদের বিশেষ করে রসুনের গন্ধ ভালো লাগে তাদের জন্য কিন্তু একটা অত্যধিক সুস্বাদু খাবার। শুধু পাঁচটা খেয়ে দেখি। চরম খেতে হয়েছে। দারুণ। একবার করে দেখবেন, খেয়ে দেখবেন, তারপর কমেন্ট করে আমাকে জানাবেন। এখন কমেন্ট করতে হবে না, খেয়ে দেখবেন তারপর বলবেন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব